যখন আসলে বাংলাদেশ দলে খুব বড় কেউ তারকা ছিল না, তার মধ্যে অন্যতম সেরা তারকা ছিলেন আপনি। এখন তো হামজা এসেছে, সমিত এসেছে, জায়ান এসেছে, ফাহমিদুল এসেছে। কখনো কি আফসোস কাজ করে এদের সাথে কখনোই ম্যাচ খেলতে পারলেন না জাতীয় দলের জার্সিতে? হ্যাঁ, আফসোস তো থাকবে, কারণ এটা হচ্ছে ধরেন আমি দীর্ঘদিন ন্যাশনাল টিমে নাই। কারণ এখন ন্যাশনাল টিমের দেশের মানুষ যেভাবে এ, দেখতেছে, যেভাবে সাপোর্ট করতেছে, এটা আসলে অনেক বেশি মিস করতেছি। ধরেন আগে দেশের ওইরকম মানুষ খেলা দেখতো না বেশিরভাগ। সাফ আমরা সেমিফাইনাল যাওয়ার পর থেকে মানুষ একটু দেশের ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু এরপরে যখন হামজা সমিতরা আসছে তখন দেশের মানুষ পুরা ক্রিকেট থেকে ফুটবলের হাইপটা বেশি। তো আমার এটা মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে আমি ন্যাশনাল টিমে নাই। এটা আপনার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা কোচ কে ন্যাশনাল টিমে? আমি যতদিন ছিলাম জেমিডে, জেমিডির সাথে কথা হয় এখনো? মাঝে মধ্যে হাই হ্যালো ট্যাক্স দেয়, উনি এখনো খোঁজ খবর নেই, সব ন্যাশনাল প্লেয়ারদের খোঁজ খবর নেই। মাঝখানের সময়টা আমাকেই আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন আসলে, যেখানে আপনার সাথে কাবরেরা কথা বলে না, তারপরের ঘটনাগুলো কি ছিল? এটা আসলে হচ্ছে ওই আমাদের যখন মালদ্বীপে দুইটা ম্যাচ হয়েছিল, এইখানে হয়েছিল মালদ্বীপের সাথে আমাদের কিংস এরিনাতেই। তো প্রথম ম্যাচ আমরা হেরে যাই। তো আমি অনেকদিন যেহেতু খেলি না, আমি তো তখন লিগে খেলতেছিলাম, এফসি কাপ খেলে আসছি। আমি বলেছিলাম দুইটা ম্যাচ থেকে একটা ম্যাচ আমার সুযোগ দিবে। তো আমি পরের দিন যখন 11 ঘোষণা করছে আমার খুব মন খারাপ হয়েছে, মানে আমি টিমে নাই। তো এরপরে মাঠে গেছি, মাঠেও মন খারাপ করে গেছিলাম। আর একটা কারণ হচ্ছে আরও বেশি মন খারাপ হয়েছিল, ম্যাচের আগে সিনিয়র প্লেয়ারদের সাথে কোচ প্রত্যেকদিন কথাবার্তা বলে। তো ওই দিন আমারে ডাকে নাই, আমার আরও খারাপ লাগছে। এটা অন্যান্য সময় সবসময় ডাকতো। তো এরপরে যখন আমি মাঠে গেছি, এটা সব কিছু ঠিকঠাক, খেলা শেষ, আমরা 2-1 গোলে জিতছিলাম ওই ম্যাচ। তারপরে হোটেলে যাই, হোটেলে আমি লাগেজ নিয়ে সরাসরি ক্লাবে চলে আসি। আমি কোচের সাথে দেখা করি নাই। কোচ এটা খুব মাইন্ড করছে, এরপর থেকে আমাকে আর ন্যাশনাল টিমে ডাকেনি। 3 বছর আগে আপনি সাফের সেরা গোলকিপার ছিলেন, অর্থাৎ সাউথ এশিয়ার সবচাইতে সেরা গোলরক্ষক বলা হতো আপনাকে। সেই জায়গা থেকে হঠাৎ করে যখন এই ধরনের একটা মানে দল থেকেই বাদ পড়ে গেলেন, সেই সময়টা আসলে কখনো কোচের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, বা উনি কি ধরনের যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা আপনার সাথে? না, আমার নিজ থেকে আমি কখনো যোগাযোগ করিনি, কোচও করে নাই এটা। না, এটা যদি খোলামেলা কোচ যদি আমাকে তখনই বলতো ওনার, আমি তো সরি বলতে পারতাম, হ্যাঁ ঠিক আছে। এটা মন খারাপ থাকতে পারে একটা প্লেয়ার খেলতে না পারলে। ধরেন কোচের জায়গায় যদি কোচিং করাইতে না পারে, বাদ দিয়ে দেবো, তো মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। আমি প্লেয়ার, আমি যদি মাঠে খেলতে না পারি আমার অবশ্যই খারাপ লাগবে। এই জন্য ওই দিন ওই ভুল বোঝাবুঝিটার কারণে আজকে আমি 2 বছর ন্যাশনাল টিমের বাইরে। তো আশা করি সামনে ইনশাল্লাহ কন্টিনিউ করব। মাঝখানে ভারতের বিপক্ষে প্রাথমিক দলে ছিলেন, ভিসা করলেন, সবশেষ চলতি বছর সিঙ্গাপুরের বিপক্ষেও কিন্তু আপনি ভিসা করেছেন। তারপরেও দেখা গেল যে লিগে আপনি প্রতিটা ম্যাচ ভালো করেছেন, ক্লিনশিট ছিল অনেকগুলো, রেগুলার স্কোয়াডে ছিলেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত আপনারই আরেকজন সতীর্থকে নেওয়া হলো, আপনাকে বাদ দেওয়া হলো। এই যে জিনিসগুলো আপনার কাছে কি মনে হয়, এখানে আসলে কোচ কেন এই ধরনের কাজ করতেন, বা কোনো পলিটিক্স আপনি দেখেছেন কিনা? না, এখানে কোনো পলিটিক্স আমি দেখি না, এটা সম্পূর্ণ কোচের উপরই। কারণ বিএফএফ কোচের উপরে সব কিছু ছেড়ে দিছে, তো সেজন্য কোচই সব কিছুই। তো আমার ওই ঘটনার জন্যই কোচ যেটা বলছি আপনাকে, এটার জন্য আমার ডাকে নাই এতদিন। আমি ধরেন লাস্ট মাঝখানে যেটা সিঙ্গাপুর ভিয়েতনামের জন্য আমার ভিসা করার জন্য পাসপোর্টও নিয়েছিল, হঠাৎ যখন ফাইনাল লিস্ট দিছে আমি দেখি স্কোয়াডে নাই। তো আসলে এটা দেখে সবাই অনেক শক হয়েছে, মানে আমার প্লেয়াররাই আমার কল দিয়ে বলতেছে ন্যাশনাল টিমের, মানে ওরাও খুব, মানে এটা নিয়ে খুব আফসোস করছে। সেই সময়টায় আসলে আপনি অবসরের চিন্তাও নিচ্ছিলেন? না, এরকম হতে থাকলে তো খুব খারাপই লাগে। তো ওই সময় ভাবতেন যে হয়তো বা ধরেন ওর যদি আবার রেনিউ হইতো, তো আমি চিন্তা করতেছি অবসরই নেওয়া ভালো ন্যাশনাল টিম থেকে। এখন তো আসলে নতুন কোচ, মার্কিন অধিনায়ক, খুব হাই প্রোফাইল টমাস জুলি এসেছেন, তার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কেমন? সে কেমন কোচ হতে পারে? না, আসলে আমাদের হাই প্রোফাইল কোচ আসার পিছনে কিন্তু হামজা চৌধুরী, কারণ হামজা যে মানের প্লেয়ার, তো ওরে কোচিং করার জন্য তো হাই প্রোফাইল কোচই দরকার। তো আশা করি ওর আন্ডারে আমরা বাংলাদেশ ফুটবল র্যাঙ্কিংয়ে আরও অনেক আগাবো, এশিয়া কাপও খেলবে।